সন্ধে লাগেনি তো মোটামুটি একা একাই বেরিয়ে পড়লাম হঠাৎ করেই, কারণ হঠাৎ করে মনে একটা ইচ্ছা জেগে উঠলো, আর সেই ইচ্ছাটাকে এক্ষুনি পূরণ করতে হবে, না হলে চলবে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এই ইচ্ছাটা এরকমই, যখনই মনে জাগে তখনই কিন্তু পূরণ করে ফেলতে হয়, না ফেললে উপায় নেই। তো দেখো, এটা হচ্ছে কৃষ্ণনগরের একটা ফেমাস খাবার, যেটা কিনতেই বেরিয়ে পড়েছি। সেটা হচ্ছে সুধীরের ঘুগনি। এই ঘুগনিটা আজকে বিগত কয়েক বছর ধরে টানা চলে এসেছে। কবে থেকে এর উৎস তা জানা নেই, তবে যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে কিন্তু এই ঘুগনির পাতা আমার হাতে আমি লক্ষ্য করেছি। তার মানে বুঝতে পারছো, আমারও আগে, মানে আমার জন্মেরও আগে। যাই হোক, তো এই ঘুগনিটা এতটাই ভালো, এতটাই মানে স্বাদিষ্ট বলতে পারো। তো ঘুগনির সাথে আমরা পরোটা, ডালপুরি অনেক কিছুই জানি, রুটি ফুটি হয়। এই ঘুগনির সাথে কিন্তু কিচ্ছু পাবে না, শুধুমাত্র ঘুগনিই পাবে। তো ঘুগনি দিয়ে অনেকে বাড়ি গিয়ে ইচ্ছা করলে পরোটা রুটি খেতেই পারো, কিন্তু অনেকেই, মানে বেশিরভাগ মানুষই এখানে ঘুগনি ডিরেক্ট কিনে পাতায় করে খায়। এটা ছোটোবেলা থেকে দেখে আসছি। তো ঘুগনির কালার দেখেছো, আর ডেকচিটা দেখো, শুধুমাত্র এই একটা ডেকচি না, পাশে কিন্তু আর একটা ডেকচিও রয়েছে। আর এই রকম ডেকচি সারাদিনে ওরা 8 থেকে 10খানা সেল করছে। মানে মোটামুটি আগে 3টে থেকে বসতো, এখন শুনছি 11টা থেকেও নাকি শুধু ঘুগনি পাওয়া যাচ্ছে। আর এই দাদাকে দেখছো, এই দাদাকে খুব ছোটোবেলায়, যখন আমি একদমই ছোট, মানে ঘুগনির পাতাটাও আমার হাতে ঠিকমতো মানে আমি ধরতে পারতাম না, টপাস করে পড়ে যেত। তো সেই সময় থেকে এই দাদাটাকে দেখছি। অবশ্যই তখন উনিও ছোট ছিলেন, বাবার সাথে এসে এই দাদাই কিন্তু তখন ব্যবসা সবেমাত্র শেখা শুরু করেছে। আজকে দেখো, ওনার অনেকটাই বয়স হয়ে গেছে, পুরোদমে কিন্তু ব্যবসাটাকে উনি সামলাচ্ছেন। আজকে কিন্তু সেই সুধীর কাকু নেই, পূর্ব পরিচিত আমাদের সেই মানুষ, কিন্তু তার সেই মানে কি বলবো, ঘুগনি আনার যে উৎস, সেই উৎসটা কিন্তু রয়ে গেছে, আর সেটাকে বয়ে নিয়ে চলেছে তার ছেলেরা। খুব সুন্দর আর কি এই ঘুগনিটা হয়। যারা কৃষ্ণনগরবাসীরা খায় তারা জানে। অনেক সময় তো আমি পাই না, এখন আমি যেহেতু বাইরে থাকি, তো সেক্ষেত্রে আমি যখন কৃষ্ণনগর থেকে কেউ আসে তাদের বলে দিই, তারা আমার জন্য নিয়ে আসে। তো সেটা কিনলাম, কিনে দেখছি দরদরিয়ে ঘামছি, তো রুমাল নিয়ে বেরোয়নি। অগত্যা পাশের দোকান থেকে, ঠিক তার পাশের দোকান থেকে একটা রুমাল নিয়ে নিলাম। বাটিক প্রিন্টের এই রুমাল গুলো কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? বাড়িতে চলে এসে সোজা বাটি বাটি করে বেড়ে নিলাম। আমি এখানে 30 টাকার ঘুগনি নিয়েছিলাম। তো এই ঘুগনিটা নিলে আমাদের সবার জন্য হয়ে যায়। আর এটা মাঝখানে না ভীষণ ঝাল দিচ্ছিলো, সবাই খেতে চাইছিল না, আমি এসে নিজেও অ্যাভয়েড করছিলাম। তো শুনলাম নাকি এখন ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছে, ওই জন্য কদিন টানা খাওয়ার পর থেকে না এখন আকর্ষণ আরও বেড়ে গেছে। তো বাটি করে ভাগ ভাগ করে নিচ্ছে। আর এই ঘুগনিটা শুধু খেতে আমার যেন বেশি ভালো লাগে। এর মধ্যে দেয় তেঁতুলের কাঁচ আর হচ্ছে একটা মিক্সড করা মশলা, তো তাতেই কিন্তু পুরো মারকাটারি। যাই হোক, এখন এটাকে এনজয় করব, কারণ আবার যখন ফিরে যাবো তখন এই খাবারটাকে মনে প্রাণে কিন্তু মিস করতে থাকি। যাই হোক, এখন চলো এটাকে এনজয় করে নিই।